আমার বড় ননাস আজকে হচ্ছে কচুর বই দিয়ে সিঁদুর খেতে চেয়েছে, তাই কিন্তু ওনার জন্য হচ্ছে আজকের এই আয়োজন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো ভিডিওটা সকাল থেকে শুরু করে দিয়েছি। আপনারা সবাই কেমন আছেন? আমার হাতে যে দেখা যাচ্ছে এগুলোর নাম কি আপনারা একটু দেখে বলেন দেখি। এগুলো হচ্ছে অনেক আগে কে জানি আমাদেরকে দিয়ে গেছে, এখন পর্যন্ত মনে পড়তেছে না, বাট এগুলোকে নষ্ট করব না বলেই কিন্তু ভিজে রেখেছিলাম এক রাত আর কি। ভিজে রাখার পর এগুলো এখন হাত দিয়ে ছিলে হচ্ছে রান্না করব। তো আমাদের এলাকায় অনেকেই আর কি বলতেছে এটা আর কি, যে এটাকে কেউ বলে গাছ কালাই, কেউ বলে হচ্ছে ঠাউর কালাই না বাখলা ডাল, যাই হোক, যেটা একদিনও কিন্তু আমি এটা রান্না করিনি। তো এটা কিন্তু প্রসেসিং করতে প্রায় হচ্ছে কয়েকদিন সময় লেগে গেছে আর কি। আর এই তো সকালবেলায় হচ্ছে আমার শাশুড়ি আমাকে এদিকে ডিম পোস্ট, পাউরুটি আর কলা নাস্তা দিয়ে দিলাম। আমার বড় নানাস হচ্ছে খাওয়াই দিল অনেক সকাল সকাল, কিন্তু ঘুম থেকে আমার শাশুড়ি আম্মা এখন ওঠে, তাই ওনার জন্য সকালবেলা নাস্তাটা আর কি রেডি করে রাখতে হয়। তো গত হচ্ছে কয়েকদিন ধরে এমনি হচ্ছে রুটি আর কি দিচ্ছিলাম, তো ভাবলাম আজকে একটু নাস্তাটার আলাদা আর কি দিই। আপনাদের ভাই কালকে আর কি গতকালকে এই রুটিগুলো নিয়ে আসছে। এই পাউরুটিগুলো কিন্তু আমার শাশুড়ি আম্মা অনেক পছন্দ করে। আর এদিক দিয়ে চা বানিয়ে সবাই মিলে খাওয়ার পর হচ্ছে তো রান্না শুরু করে দিলাম। টমেটো দিয়ে হচ্ছে একটু মাছ ঝোল করে দিলাম, আর তার সঙ্গে হচ্ছে তো সিম আলু ভাজি। তো পুরোপুরি রান্নার ভিডিওটা করতে পারতেছি না, কারণ রান্নার পাশাপাশি অন্যান্য কাজেও হচ্ছে আমাকে যেতে হচ্ছে। আর ওখানে হচ্ছে আমার মাকে বসিয়ে দিয়েছি আজকে চুলার পাড়ে, তো মাঝে মধ্যে উনিও দেখাশোনা করতেছি। এর ফাঁকে হচ্ছে আমার বড় মা শাশুড়ি এসেও অবশ্যই হেল্প করলো। এই যে এখন হচ্ছে শুকাতু আর কচুর বই দিয়ে শীতল রান্না করব। তো এই জন্য হচ্ছে তো কচুর বইগুলো ছিলে নিয়ে এভাবে পানি, লবণ, হলুদ, কাঁচামরিচ সব কিছু দিয়ে রসুন দিয়ে আর কি সিদ্ধ করে নিয়েছে। এরপরেই হচ্ছে এখন শীতলটা এভাবে পুড়ে নিল আমার বড়াম্মা শাশুড়ি। এই যে খুন্তির মাধ্যমে দিয়ে এভাবে পুড়ে নিয়ে একটু পানি দিয়ে চিপে নিল, আবার দ্বিতীয়বার পুড়লো। পড়ার পরে দেখেন মনে হচ্ছে এটা একটা কাদা কাদা কাদার মতো লাগতেছে, বাট কাদা কিন্তু না, খেতে অনেক মজাদার। এটা আমাদের উত্তরবঙ্গের একটা প্রিয় শীতল। এখন পর্যন্ত মনে হয় না কেউ চেনেন না, হয়তো বা অনেক সময় ফোনে বা যে কোনো মাধ্যমে হোক বা কারো আত্মীয়স্বজন থাকলে অবশ্যই আপনারা চেনেন। শীতলটা খেতে অনেক অনেক ভালো লাগে। মাঝে মধ্যে এরকম তরকারি হলে রুচিসম্মতভাবে খাওয়া যায়। আর শুকাতো দিয়ে এই রান্নাটা খেলে কিন্তু যাদের মুখে রুচি নেয় তাদের মুখেও রুচি চলে আসবে। আর বিশেষ করে যাদের এখন জ্বর সর্দি আছে তাদের ক্ষেত্রেও খেতে গেলেও কিন্তু অনেক উপকার পাবেন। তো এদিক দিয়ে হচ্ছে এই তো সবার শেষে হচ্ছে শীতলটা এইভাবে ডোলে পিছনের মধ্যে দিল, যাতে করে হচ্ছে দলা দলা হয়ে না যায়। আর তারপরে হচ্ছে সবার শেষে খাওয়ার সোডা আর হচ্ছে শুকাতুটা দিয়ে দিল। আর এখন হচ্ছে আমি এই তো আজকে রাতের জন্য আর কি রান্না করতেছি ওই ডালটা, যেটা বললাম কি নাম বলেন আপনারা অবশ্যই একটু জানাবেন আপনাদের এলাকায়। তো ওটা হচ্ছে সিদ্ধ করে রেখে দিলাম আর কি, একটু প্রসেসিং করে রেখে দিলাম, রাতে রান্না করব। আর তার মাঝখানে হচ্ছে আমার ছোটো ননদ আবার বাচ্চাদের জন্য হচ্ছে সব কিছু দিয়ে তো খিচুড়ি রান্না করলো। খিচুড়িটা খেতে মাশাআল্লাহ অনেক ভালো হয়েছিল, নরম নরম। আর আমার শাশুড়ি আম্মাও খেয়েছে আজকে নরম খিচুড়ি, লাউ দিয়ে ও রান্না করলো। ওর হাতে খিচুড়িটা কিন্তু বাচ্চাদের জন্য অনেক ভালো, আমার বাচ্চারাও আর কি অনেক পছন্দ করে এই খিচুড়ি। আর এখন হচ্ছে রাতের জন্য আমি এই তো ডিম আলু ভর্তা করতেছি, আর তার সঙ্গে আমার সেজন্য আনাস আবার অনেক তরকারি নিয়ে আসছে। ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।